বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে একটি সূরা নাজিল করেছেন, যে সূরাটির নাম সূরা আন-নাহল, অর্থাৎ মৌমাছি। এই সূরায় আল্লাহ পাক মৌমাছি সম্পর্কে কিছু তথ্য দিয়েছেন এবং মধুর গুণাগুণ বর্ণনা করেছেন। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির দৃষ্টিকে মৌমাছির দিকে আকৃষ্ট করেছেন। সূরা নাহলের ৬৮ এবং ৬৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমার প্রতিপালক মৌমাছির অন্তরে এই নির্দেশ সঞ্চার করেন যে, পাহাড়ে, গাছে এবং মানুষ যে মাচান তৈরি করে তাতে নিজ ঘর তৈরি করো। তারপর সব রকম ফল থেকে নিজ খাদ্য আহরণ করো। তারপর তোমার প্রতিপালক তোমার জন্য যে পথ সহজ করে দিয়েছেন সেই পথে চলো। এভাবে তার পেট থেকে বিভিন্ন বর্ণের পানীয় বের হয়, যার ভেতর মানুষের জন্য আছে শেফা। নিশ্চয়ই এসবের মধ্যে নিদর্শন আছে সেই সকল লোকের জন্য যারা চিন্তা ভাবনা করে। এখানে আল্লাহ পাক আয়াতের শেষের দিকে যে বলছেন যে যারা চিন্তা ভাবনা করে তাদের জন্য এখানে নিদর্শন রয়েছে। মৌমাছির কাছ থেকে মানুষ যে মধু পায়, এটা যে তার জন্য শেফা বা আরোগ্য, শুধু সেটাই নয়, বরং এই মৌমাছির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর খাদ্য শৃঙ্খলকে টিকিয়ে রেখেছেন। সমস্ত প্রাণী বেঁচে আছে এই মৌমাছির মাধ্যমে, কারণ তারা ফুল থেকে মধু আহরণ করতে গিয়ে পরাগায়ন ঘটায়, আর এর মাধ্যমে সমস্ত ফল ফসল উৎপন্ন হয়, যার দ্বারা মানুষ এবং অন্যান্য প্রাণী বেঁচে থাকে। যদি মৌমাছি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়, তাহলে ৫ থেকে ১০ বছরের মধ্যে মানবকুলো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। মৌমাছির এই অপরিসীম গুরুত্বকে বোঝানোর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মাধ্যমে মানুষের দৃষ্টিকে সেদিকে আকৃষ্ট করেছেন।